বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। বদরের যুদ্ধ। আবু জাহাল, ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, শত শত সৈনিকের মাঝে রক্ষিত। কিন্তু সেই যুদ্ধে দুইজন কিশোর ছিলেন যারা আবু জাহালকে খুঁজছিলেন। তাদের একজনের বয়স কত ছিল? মাত্র ১৫ বছরের আশপাশে। তিনি জিজ্ঞেস করলেন, আবু জাহাল কে? আমাকে দেখিয়ে দাও। তারপর যা ঘটল তা বদরের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তগুলোর একটি। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের কুরআন ভিত্তিক সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন। সেই দুই কিশোর কারা? সহিহ বুখারীতে বর্ণিত মুয়াজ ইবন আমর ইবন জামুহ রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াউইজ ইবন আফরা রাদিয়াল্লাহু আনহু। দুইজনই মদিনার আনসারী, দুইজনই কিশোর। সেই মুহূর্ত, বদরের যুদ্ধ চলছে। আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দেখলাম দুইজন কিশোর আমার দুই পাশে দাঁড়িয়ে। একজন বলল, চাচা, আবু জাহাল কে? আমাকে দেখান। আব্দুর রহমান বললেন, তুমি তাকে দিয়ে কি করবে? সে বলল, আমি শুনেছি সে রসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহর কসম, যদি তাকে দেখি, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ছাড়ব না। আব্দুর রহমান অবাক হলেন। অন্য কিশোরটিও একই কথা বলল। সহিহ বুখারীতে বর্ণিত আবু জাহালের পরিণতি। আব্দুর রহমান আবু জাহালকে দেখিয়ে দিলেন। দুই কিশোর ঝাঁপিয়ে পড়লেন, আবু জাহালকে আঘাত করলেন। আবু জাহাল গুরুতর আহত হল। পরে আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু মাঠে আবু জাহালকে মৃতপ্রায় অবস্থায় পেলেন। আবু জাহাল বলল, কৃষকের দুই ছেলে আমাকে হত্যা করেছে। সহিহ বুখারী। এখানে একটু থামি। কিশোর বয়স, কিন্তু সংকল্প পাহাড়ের মতো। রাসূলুল্লাহকে ভালোবাসা মানে এটাই, কথাই নয়, কাজে। এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে। এখনই সাবস্ক্রাইব করুন। মুয়াউইজের শাহাদাত। মুয়াউইজ ইবন আফরা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধেই শহীদ হলেন। কিশোর বয়সে, আল্লাহর পথে, কোরআনের আলোকে। আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বিক্রি করে দেয়। সূরা বাকারা ২০৭। এই আয়াত এই কিশোরদের মতো মানুষদের জন্য। শহীদদের মর্যাদা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, তারা জীবিত, রবের কাছে রিজিক পাচ্ছে। সূরা আলে ইমরান ১৬৯। মুয়াউইজ আল্লাহর কাছে জীবিত। রসূলুল্লাহের ভালোবাসার শক্তি। এই দুই কিশোর কেন এমন করলেন? কারণ রসূলুল্লাহকে ভালোবাসতেন। সেই ভালোবাসা তাদের ভয় দূর করে দিয়েছিল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসূলুল্লাহের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সূরা আহজাব ২১। এই কিশোররা সেই আদর্শকে জীবনে প্রমাণ করেছিলেন। শেষ কথা, মুয়াজ ও মুয়াউইজ, দুই কিশোর যারা রসূলুল্লাহকে কষ্ট দেওয়া মানুষকে ছেড়ে দিতে পারেননি। তাদের গল্পের শিক্ষা: প্রথম, বয়স কোনো বাধা নয়। কিশোর বয়সেও ঈমান পাহাড়ের মতো হতে পারে। দ্বিতীয়, রসূলুল্লাহের ভালোবাসা মানুষকে অসাধারণ করে তোলে। তৃতীয়, আল্লাহর পথে যা দেওয়া হয় তা নষ্ট হয় না। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা তাওবা ১২০। আল্লাহ আমাদের সবাইকে এই কিশোরদের মতো রাসূলুল্লাহের ভালোবাসা দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।